যারা সহি আকীদার অনুসারী কি মানি? কাফেরদের মধ্যে, মুশরিকদের মধ্যে, মুনাফিকের মধ্যে, রাফিজিদের মধ্যে, খারিজিদের মধ্যে, শিয়াদের মধ্যে, মুতাজিলাদের মধ্যে, লামাযহাবীদের মধ্যে, আহলে হাদিসের মধ্যে, আহলে কোরআনের মধ্যে, মুরজিয়ার মধ্যে, এক আহলে সুন্নাত ওয়াল জামাত বাদ দিলে খিত্তায়ার যে খোদা মে এই দুনিয়ার সারা কায়নাতে যত বাতিল ফিরকা আছে, কোন বাতিল ফিরকাতে গৌসে পাক নাই, গরিবে নওয়াজ নাই, শাইখ শ্রীফুট নাই, হযরত কেবলা আলম নাই, বাবাজান কেবলা নাই, বিশ্বলি শাহ নাই, ইমাম আলা হযরত নাই, ওয়াইসুল কোরআন ইসানি গাজী দ্বীন মিল্লাত আজিজুল আল কাদরি শের বাঙ্গালা নাই, শাহে আমানত নাই, শাহে আদালত নাই, মিসকিন শাহ আমানুস শাহ গরিবুল্লাহ শাহ বদনামিয়া শাহ নাই, শাহ জালাল ইয়ামানি শাহ ফরান ইয়ামানি নাই, ইমাম বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ নাই, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, মালিক, ইমামুল আইম্মা সিরাজুল উম্মাহ, ইমাম আযম আবু হানিফা নাই। বাতিল ফিরকাতে ডক্টর আছে, বাতিল ফিরকাতে শেখ আছে, বাতিল ফিরকাতে আলেম আছে, বাতিল ফিরকাতে দাঈ আছে, বাতিল ফিরকাতে বড় বড় উলামা আছে, বাতিল ফিরকাতে প্রিন্সিপাল আছে, বাতিল ফিরকাতে মুহতামিম আছে। আল্লাহর ইজ্জতের কসম, আহলুস সুন্নাত ওয়াল জামাত বাদে পৃথিবীর কোন ফিরকার মধ্যে হক্কানি রব্বানি আলেম নাই। সালে জুহুর ওয়াজিদি, হুজুর আল্লামা আজিজুল আল কাদরি শেরে বাঙ্গালা, ইমাম আলা হযরত শাইখ শ্রীফুট গাজী দ্বীন মিল্লাত হযরত কেবলা আলম, এই সমস্ত বুজুর্গ উলামায়ে কেরাম, খাজা গরিবে নওয়াজ, মাজমাউল কামালাত, মানবাউল ফুয়ুজাত, গৌসুদ দুনিয়া ওয়াল আখিরা, গৌসুস সামাওয়াত ওয়াল আরদ, হুজুর গৌসুস সামদানি কুতুব রব্বানি শেখ সৈয়দ মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর মতো মুহাক্কিক বরহক আল্লাহর ওলি যেই জামানায়, যেই জগতে, যেই দলে, যেই ফিরকাতে, যেই জামাতে আছে, তার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এটাই জান্নাতি, এটাই একমাত্র সিরাতুল মুস্তাকিমের অনুসারী। সুতরাং আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান এবং তাকওয়া বাতিল ফিরকার মধ্যে নাই, ঈমান এবং তাকওয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আছে। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় আহলে সুন্নাতের বাইরে কোনো ওলি নাই, বাকি সব অন্য দলে আছে, একমাত্র ওলি আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে। সুতরাং এই ওলিদের দলে যারা থাকবে তারাই জান্নাতি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয় শুনে রাখো আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আমাদের যেখানে যেখানে ভয় আছে, আমাদের যেখানে যেখানে পেরেশানি আছে, অর্থাৎ মওতের সময় আমাদের ঈমান নিয়ে যেতে পারবো কিনা ভয় আছে, কবরে মুনকার নাকিরের সওয়ালের জবাব সঠিকভাবে দিতে পারবো কিনা ভয় আছে, হাসরের ময়দানে আমাদের নামায়ে আমাল নিয়ে আমরা আল্লাহর সামনে আমরা মুক্তি পাবো কিনা ভয় আছে। 30,000 বছরের রাস্তা, চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধার, এই ফুলসিরাত পাড়ি দিয়ে ওপারে জান্নাতে যেতে পারবো কিনা আমাদের ভয় আছে। যেই সকল জায়গায় মাকামে স্থানে আমাদের জন্য ভয় এবং পেরেশানি আছে, আল্লাহর ওলিদের এই সকল জায়গায় কোনো ভয় নাই, কোনো পেরেশানিও নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লামা ইমাম নববী রাহিমাহুল্লাহ আত-তিবিয়ান কিতাবের মধ্যে উনি বলেছেন, ইল্লাম ইয়াকুনিল উলামাউ ওয়া ফি riwayatin উখরা ইল্লাম ইয়াকুনিল ফুকাহাউ আউলিয়া ফালাইসা লিল্লাহি ওয়ালিয়ুন। قال الامام الاعظم ابو حنيفه وايضا امام ابو الشافعي রাহিমাহুমুল্লাহ, ইমাম আযম এবং ইমাম শাফিঈ রাহিমাহুমুল্লাহ বলেছেন, আল্লাহর জগতে হক্কানি রব্বানি আলেমরা যদি ওলি না হয়, পৃথিবীতে কোনো আল্লাহর ওলি বলতে কেউ নাই। সেই হিসাবে হুজুর আল্লামা সালে জুহুর ওয়াজিদি রাহিমাহুল্লাহ, যার স্মরণে জামানার শ্রেষ্ঠ মুহাক্কিক উলামায়ে হক্কানি রব্বানি যারা একটু সময়ের জন্য হলো উপস্থিত হয়েছেন, এর দ্বারা বোঝা যায় উনি রফতারে, কিরদারে, গুফতারে প্রকৃত আশিক রাসূল ছিলেন এবং কামেল সহিহ আকীদার একজন ওলি ছিলেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি কাকে বলে? দুইটা জিনিস যার কাছে আছেন তিনি হচ্ছেন ওলি। নাম্বার 1 আল্লাযিনা আমানু, যার কাছে ঈমান আছে। 2 ওয়া কানু ইয়াত্তাকুন, যিনি মুত্তাকি। এখন আসুন ঈমান কাকে বলে? ঈমান হচ্ছে ভিতরে থাকে, জাহিরি নয়, বাতিনি বিষয়। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এই আয়াতের দ্বারা বোঝা যায় ঈমান থাকে কলবে। কলব বাতিনি জিনিস, এটা খালি চোখে দেখা যায় না। তো ঈমান হচ্ছে বাতিনি জিনিস, সংক্ষেপে সহিহ আকীদার নাম ঈমান।
আর মুত্তাকি তাকওয়া কাকে বলে? সহি আমালের নাম তাকওয়া। সুতরাং যার আকীদা সহি এবং যার আমাল সহি, মানে যার জাহির সহি, যার বাতেন সহি, মানে যার জবানে ফরমানে রসুল, যার কলবে ফয়জানে রসুল, যার জাহির বাতেন কেলাহুমা সহিহানে, কোরআন এবং সুন্নাহ মোতাবেক সে হচ্ছে ওলি। আল্লামা সালেহ জহুর ওয়াজিদি রাহমাহুল্লাহ এবং হুজুর খাজা গরিবে নওয়াজ আতায়ে রসুল বান্দায়ে নওয়াজ সুলতানুল আউলিয়া ওয়াল আরিফিন ফিল হিন্দ, এই সমস্ত বুজুর্গানে দ্বীন উলামায়ে আহলে সুন্নাত আউলিয়ায়ে কামিলিন, আল্লাহ এবং আল্লাহ রসুলের দরবারে মকবুল বরগুজিদে হাস্তি হাবিবুল্লাহ ওয়া হাবিবে রসুলিল্লাহ, এই সমস্ত ব্যক্তিদের মজলিসে আসলে, মাহফিলে বসলে হুসনে আকীদত নিয়ে, মুহাব্বত নিয়ে, বশর্তে তওবা কবিরা এবং সগীরা গুনাহ মাফ হয়ে যায়। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা ইমাম দাইলামি মাসনাদুল ফেরদৌসের মধ্যে, আল্লামা ইমাম সুয়ুতি জামিউল হাদিসের মধ্যে হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত করেছেন। সনাদান যদিও যায়ীফ ওয়া ফীহি মাকালুন, কিন্তু তার অর্থ এত সুন্দর যে তিনি বলেছেন যে যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতে ওয়া যিকরুস সালিহিন কাফারাতুজ যুনুব। আল্লাহর নবীদের যদি কেউ আলোচনা করে, হযরত আদম আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 নবী এবং রাসূলদের আলোচনা, তাদের তাজকিরা, তাদের মুযাকারা, তাদের ডিসকাশন, তাদের নারেশন, তাদের বর্ণনা একজনে, 10 জনে, ঘরে বাহিরে, অফিসে, আদালতে, মাজমা, মজলিসে, সভা, সিম্পোজিয়ামে, মাহফিলে, যে কোনো জায়গায় নবীদের জিকির যারা করে, এটা হচ্ছে ইবাদত। আর নেককার, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, মর্দ মুজাহিদ, মর্দ হক, সালেহিন, সালেহাত, মুমিনিন, মুমিনাত, কানিতিন, কানেতা, জাহিদিন, জাহেদাত, এই সমস্ত আল্লাহওয়ালাদের জিকির, আলোচনা, স্মরণ যারা করে, এটা হচ্ছে সগীরা গুনার কাফফারা। আপনারা যারা মজলিসে এসেছেন, হুজুর আল্লামা সালেহ জহুর ওয়াজিদি রাহিমাহুল্লাহ এবং হুজুর খাজা গরিবে নওয়াজের স্মরণে আয়োজিত এই মাহফিলে এদের ভালোবাসা, মহব্বতে আলোচনা যারা করেছেন, যারা শুনেছেন, নিশ্চিত বশর্তে তওবা কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ আল্লাহ পাক মজলিস থেকে ওঠার আগে মাফ করে দিবেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ ইহয়া উলুমিদ্দিনের মধ্যে তিনি লিখেছেন, ক্বালা সুফিয়ান আস-সাওরি ওয়া ফি রিওয়ায়াতিন ক্বালা সুফিয়ান ইবনে উয়াইনা তাতানাজ্জালুর রাহমাতু ইনদা যিকরিস সালিহিন। নেককার বান্দা বান্দিনীদের আলোচনা যেখানে করা হয়, সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। তো সালেহ জহুর ওয়াজিদি রাহিমাহুল্লাহ নিঃসন্দেহে একজন বুজুর্গ মানুষ ছিলেন, কামেল ওলি ছিলেন, আশিক রাসূল ছিলেন, হক্কানি রব্বানি আলেম ছিলেন। সাথে সাথে হুজুর খাজা গরিবে নওয়াজের কথা তো আর বলার প্রয়োজন হয় না। এদের আলোচনাতে যারা বসে, যতক্ষণ মাহফিল চলে ততক্ষণ অবিরাম বর্ষণ মতো আল্লাহর রহমত তাদের উপর নাজিল হতে থাকে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা। ঈমান মানে সহি আকীদাওয়ালা। সহি আকীদা কোথায় থাকে? কলবের ভিতরে থাকে। ওয়া কানু ইয়াত্তাকুন মাজি ইস্তেমরারি, মানে যারা সর্বদা মুত্তাকি, পাবলিকের সামনেও মুত্তাকি, রাজার সামনেও মুত্তাকি, ফকিরের সামনেও মুত্তাকি, জেলখানা গেলেও মুত্তাকি, আপনি ফাঁসির কাছে গেলেও মুত্তাকি, একলা থাকলেও মুত্তাকি, ওফেনে গুফনে, খিলওয়াতে, জলওয়াতে, ঘরে বাহিরে, অফিসে, আদালতে, মাঠে, ময়দানে, একজনে, 10 জনের, সর্বস্তরে, at every place, fi kulli makanin wa fi kulli zaman, সর্বদা সর্ব জায়গায় যারা এক আল্লাহকে ভয় করে, রাসূলুল্লাহকে মহব্বত করে, সর্বদা যারা তাকওয়া অন্তরে ধারণ করে, এদেরকে বলা হয় মুত্তাকি। কোরআন তাদের জন্য এসেছে হুদাল লিল মুত্তাকিন, জান্নাত তাদের জন্য নির্মাণ করা হয়েছে উইদ্দাত লিল মুত্তাকিন। এই মুত্তাকিনদের অন্যতম হুজুর আল্লামা সালেহ জহুর ওয়াজিদি এর দ্বারা প্রমাণিত হয়। আল্লাযীনা আমানু, যারা সহি আকীদার অনুসারী। কি মানি? কাফেরদের মধ্যে, মুশরিকদের মধ্যে, মুনাফিকের মধ্যে, রাফিজিদের মধ্যে, খারিজিদের মধ্যে, শিয়াদের মধ্যে, মুতাজিলাদের মধ্যে, লামাযহাবীদের মধ্যে, আহলে হাদিসের মধ্যে, আহলে কোরআনের মধ্যে, মুরজিয়ার মধ্যে, এক আহলে সুন্নাত ওয়াল জামাত বাদ দিলে খিত্তায়ার যে খোদা মে এই দুনিয়ার সারা কায়নাতে যত বাতিল ফিরকা আছে, কোন বাতিল ফিরকাতে গৌসে পাক নাই, গরিবে নওয়াজ নাই, শাইখ শরীফুট নাই, হযরত কেবলা আলম নাই, বাবাজান কেবলা নাই, বিশ্বলি শাইখ নাই, ইমাম আলা হযরত নাই, ওয়াইসুল কোরআন
জমি সানি গাজীউদ্দিন মিল্লাত আজিজুল হক আল কাদরি শেরে বাঙ্গালা নাই, শাহে আমানত নাই, শাহে আদালত নাই, মিসকিন শাহ আমানুল শাহ গরিবুল্লাহ শাহ বদনামিয়া শাহ নাই, শাহজালাল ইয়ামানি শাহ ফরান ইয়ামানি নাই, ইমাম বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ নাই, ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বল মালিক ইমামুল আইম্মা সিরাজুল উম্মাহ ইমাম আযম আবু হানিফা নাই। বাতিল ফিরকাতে ডক্টর আছে, বাতিল ফিরকাতে শেখ আছে, বাতিল ফিরকাতে আলেম আছে, বাতিল ফিরকাতে দায়ী আছে, বাতিল ফিরকাতে বড় বড় উলামা আছে, বাতিল ফিরকাতে প্রিন্সিপাল আছে, বাতিল ফিরকাতে মুহতামিম আছে। আল্লাহর ইজ্জতের কসম, আহলুস সুন্নাত ওয়াল জামাত বাদে পৃথিবীর কোন ফিরকার মধ্যে হক্কানি রব্বানি আলেম নাই। সালে জুহুর ওয়াজিদি হুজুর আল্লামা আজিজুল হক আল কাদরি শেরে বাঙ্গালা ইমাম আলা হযরত শাহীন শাহ সিরকুট গাজীউদ্দিন মিল্লাত হযরত কিবলায়ে আলম, এই সমস্ত বুজুর্গ উলামায়ে কেরাম, খাজা গরিবে নওয়াজ, মাজমাউল কামালাত, মানবাউল ফুয়ুজাত, গৌসুদ দুনিয়া ওয়াল আখিরা, গৌসুস সামাওয়াত ওয়াল আরদ, হুজুর গৌসুস সামদানি কুতুব রব্বানি শেখ সৈয়দ মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর মতো মুহাক্কিক বরহক আল্লাহর ওলি যেই জামানায়, যেই জগতে, যেই দলে, যেই ফিরকাতে, যেই জামাতে আছে, তার নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। এটাই জান্নাতি, এটাই একমাত্র সিরাতুল মুস্তাকিমের অনুসারী। সুতরাং আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান এবং তাকওয়া বাতিল ফিরকার মধ্যে নাই, ঈমান এবং তাকওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আছে। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় আহলুস সুন্নাতের বাইরে কোনো ওলি নাই, বাকি সব অন্য দলে আছে, একমাত্র ওলি আছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভিতরে। সুতরাং এই ওলিদের দলে যারা থাকবে তারাই জান্নাতি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ I has been requested to complete my speech within 10 minutes, so I am going to finish my speech on my time. আমি 10 মিনিটের মধ্যে শেষ করার কথা, আর 1 মিনিট বাকি আছে। মনে রাখবেন, পৃথিবীতে বাতিল ফিরকাতে ক্ষমতা পাওয়া যায়, নারী পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়, বিল্ডিং পাওয়া যায়, টাকা পাওয়া যায়, দিনার দিরহাম পাওয়া যায়, পাওয়ার পাওয়া যায়, দলবল পাওয়া যায়, পিস শেল্টার পাওয়া যায়, সবকিছু পাওয়া যায়, কিন্তু আল্লাহ এবং রসুল পাওয়া যায় না। আল্লাহ এবং রসুল যদি পেতে চাও, আল্লামা সালে জুহুর ওয়াজিদির মতো হক্কানি রব্বানি আলেমদের মতো জীবন গঠন করো, খাজা গরিবে নওয়াজের দামান ধরো, শাহীন শাহ সিরকুটের গোলাম বনো, হযরত কিবলায়ে আলমের আশিক বনো। এই বাংলার জমিনে যিনি ইসলামের সুন্নিয়তের ব্যানারে যিনি প্রতিষ্ঠিত করেছেন, গাজীউদ্দিন মিল্লাতের ইশক ও মুহাব্বত অন্তরে ধারণ করো। কলম সম্রাট বাতিলের আতঙ্ক, ইমামে আলা হযরতের মুহাব্বত অন্তরে ধারণ করো। দেখবেন পৃথিবীর সবকিছু তোমার কাছে না থাকলেও আল্লাহ এবং রাসূল তোমার দামানে আছে, দুনিয়া ও আখিরাত কামিয়াব হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।